আগামীকাল রথযাত্রা, তাই রথযাত্রা উপলক্ষে আজ আমি সকাল সকাল চলে এসেছিলাম আমতা শাহপাড়াতে। এখানের এই বিনে দোকান থেকে কিছু রথ সাজানোর সরঞ্জাম কিনে নিলাম, কেননা আমাদের যে রথটা রয়েছে, গত বছরের রথ রয়েছে, ওটাকেই নতুন করে সাজাতে হবে। ছেলের আবদার মতো গত বছরই কিনে নিয়ে এসেছিলাম এই রথটাকে, এবং গত বছরই প্রথম টানা হয়, আর এবছর বের করা হয়েছে নতুন করে তাকে সাজাতে হবে। তাই আমরা দুজন মিলে হাতাহাতি করে রথটা সাজাতে বসে পড়লাম। ওকে জাস্ট একবার শুনিয়েছিলাম যে রথটা সাজাতে হবে, তারপর থেকেই আমাকে বহুবার জিজ্ঞাসা করে যাচ্ছে যে বাবা রথটা কবে সাজাবে। তো যাই হোক, অনেকদিন পর সময় বের করে আজ বসে পড়লাম রথটাকে সাজাতে। রথের যে পুরাতন কাগজগুলো ছিল ওগুলোকে প্রায় সব কটাই ছিঁড়ে ফেলে দিলাম এবং নতুন করে কাগজ লাগাতে শুরু করি। তো যাই হোক, একে একে সমস্ত কাগজগুলো হয়ে যায় লাগানো কমপ্লিট। এরপরই যে সমস্ত বিনে দোকান থেকে যে ঝুমকোগুলো কিনে নিয়ে এসেছিলাম ওগুলোকে এবার রথের চার সাইডটা আটকে দিলাম। আর এদিকে তখন আমার ছেলে চলে এসেছে মোবাইল নিয়ে রথটার ছবি তোলার জন্য। ওর মায়ের ফোনটা নিয়ে ও একে একে বহু ছবি তুলে যাচ্ছে রথের। তো যাই হোক, রথ তো সাজানো হয়েছে, কিন্তু রথের ধর্জি না হলে রথটা মানায় না। তাই আমাদের বানানো, হাতে বানানো এই ধর্জিটাকে আমরা রথের ওপর টাঙিয়ে দিলাম। ছেলের আবদার মতো রথটা কীরকম সাজানো হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যান।